কি ব্যাপার, মন খারাপ করে আছো নাকি? আসলে সবার মন জোগাতে পারছি না। ভালোবাসার বিয়ে দেখে কি কেউ আমাকে মেনে নিবে না? আমি তো তাদের অনেক সম্মান ও ভালোবাসা দিচ্ছি, তাহলে তারা কেন এমন করছে? আয়শা জান, আমার মেনে তো তাদের নিতেই হবে। আমার এই চাঁদের মতো বউকে কেউ কি ভালো না বেসে থাকতে পারবে? এভাবেই হয়তো আমার ছেলেটাকে পটিয়ে বিয়ে করেছো। যাই হোক, বিয়ে করছো ভালো কথা, কিন্তু খালি হাতে আসছো কেন? বাপের বাড়ি থেকে তো কিছুই আনো নাই। মা, আপনি কি জানেন না যৌতুক নেওয়া হারাম? কি বললে তুমি? আমি তোমার থেকে যৌতুক চাচ্ছি, এর জন্যই ছেলেকে বলেছিলাম যাকে তাকে বিয়ে করে ঘরে আনিস না। তোর বউ বলে আমি নাকি ওর থেকে যৌতুক চেয়েছি। এর বিচার তুই কর, না হলে আমি এই বাড়িতে থাকবো না। মা বলেছিল বাপের বাড়ি থেকে কিছুই আনি নাই, তাই আমি বলেছি মা যৌতুক নেওয়া তো হারাম। আচ্ছা মা, আমার কথায় যদি আপনি খুব কষ্ট পান তাহলে আমাকে মাফ করে দিন। আয়শা, তুমি খুবই ভালো মেয়ে। তোমাকে জীবনের সঙ্গী হিসাবে পেয়ে আমি গর্বিত। যদিও দোষমার ছিল, কিন্তু তুমি মাফ চেয়ে ভালো করেছ। মাফ চাইলে কেউ কখনো ছোট হয় না, বরং মহান হয়।